রহিমা আলাইহিসসালামের এই ফরিয়াদ শুনে আল্লাহর আরশ কেঁপে উঠল। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিসসালামকে হযরত আইয়ুব আলাইহিসসালামের নিকট পাঠিয়ে দিলেন। হযরত জিবরাইল আলাইহিসসালাম হযরত আইয়ুব আলাইহিসসালামের নিকট এসে বললেন, হে আল্লাহর নবী, আপনার স্ত্রী অত্যন্ত সৎ এবং নেককার। শয়তান দরবেশের স্রোতে এসে আপনাকে বিভ্রান্ত করে আপনার স্ত্রীর ব্যাপারে কুৎসা বর্ণনা করেছে। প্রকৃতপক্ষে আপনার স্ত্রীর কোনো দোষ নেই। অতএব আপনি আপনার স্ত্রীর পরিবেশিত খাদ্য গ্রহণ করুন এবং আপনি তার প্রতি রাজি ও খুশি হয়ে যান। হযরত জিবরাইল আলাইহিসসালামের বক্তব্য শুনে হযরত আইয়ুব আলাইহিসসালাম রহিমাকে ডেকে বললেন, রহিমা, আমাকে ক্ষমা করে দাও। শয়তান তোমার ব্যাপারে আমাকে মিথ্যা সংবাদ শুনিয়ে বিভ্রান্ত করেছিল। আর তুমি আমার প্রতি মনক্ষুণ্ণ হবে না, কারণ আমি না বুঝেই এই সকল কথা তোমাকে বলেছিলাম। আর কখনোই তোমার প্রতি আমি রাগ করব না। হযরত রহিমা আলাইহিসসালাম স্বামীর মুখে এ ধরনের কথা শুনে অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং তিনি পুনরায় পূর্ণ উদ্যমে স্বামীর সেবা যত্ন করতে লাগলেন। বিবি রহিমা আলাইহিসসালাম প্রতিদিনই নিয়মিত শ্রমের বিনিময়ে কিছু অর্থ উপার্জন করে জীবিকার ব্যবস্থা করতেন। শয়তান যখন নবীকে হযরত রহিমা আলাইহিসসালামের সম্পর্কে অভিযোগ করে কোনো সফলতা পেল না, তখন সে একজন বৃদ্ধ মানুষের স্রোত ধরে একদিন হযরত রহিমা আলাইহিসসালামকে প্রতিমধ্যে জিজ্ঞাসা করলো, হে মা, তোমাকে এমন দুরবস্থাগ্রস্ত দেখাচ্ছে কেন? হযরত রহিমা উত্তর দিলেন, আমার স্বামী খুবই অসুস্থ। তার শরীরে ঘা হয়েছে, তাতে পোকা জন্মেছে। তার শরীরের রক্ত মাংস পোকায় খেয়ে ফেলেছে। তাই আমি তাকে নিয়ে দিবারাত্র খুবই চিন্তাগ্রস্ত থাকি। তখন সেই বৃদ্ধের স্রোতধারী শয়তান বলল, আমি এই ঘা ও ক্ষতের একটি অমুক ওষুধের কথা তোমাকে বলে দিতে পারি। যদি তুমি তোমার স্বামীকে না জানিয়ে এটা ব্যবহার করতে পারো, তাহলে একদিনের মধ্যেই এই রোগ থেকে সে মুক্তি লাভ করতে সক্ষম হবে। বিবি রহিমা বলল, হুজুর, দয়া করে আমাকে ওষুধের নামটি বলে দিন, আমি এটা ব্যবহার করার চেষ্টা করব। তখন বৃদ্ধ বলল, এই ওষুধ সম্পর্কে যদি তোমার স্বামীকে পূর্বেই অবগত করে দাও, তাহলে সে এই ওষুধ ব্যবহার করতে অস্বীকার করতে পারে। অতএব তুমি যদি তাকে না জানিয়ে ব্যবহার করতে পারো, তাহলে অবশ্যই সে আরোগ্য লাভ করবে। অতঃপর বৃদ্ধ বিবি রহিমাকে জিজ্ঞাসা করলো, মা, তোমার স্বামীর নাম কি? বিবি রহিমা বললেন, আমার স্বামীর নাম হযরত আইয়ুব। তিনি আল্লাহ তাআলার একজন নবী। প্রথম জীবনে তিনি খুবই সম্পদশালী ছিলেন। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিভিন্ন বালা মুসিবত দ্বারা পরীক্ষায় ফেলেছেন। এখন তিনি কঠিন রোগে আক্রান্ত। শয়তানের সুরতধারী বৃদ্ধ রহিমার কথা শুনে বলল, তাকে যখন গ্রামের মানুষেরা গ্রাম থেকে বের করে দিয়েছিল, তখন আমি তাকে একবার দেখেছিলাম। তার জন্য আমার কাছে উপযুক্ত ওষুধ আছে। বিবি রহিমা বললেন, হুজুর, দয়া করে তাহলে আমাকে সেই ওষুধটি প্রদান করুন। বৃদ্ধ বলল, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি ওষুধ এনে এখনই তোমাকে দিচ্ছি। এই বলে বৃদ্ধ চলে গেল। বিবি রহিমা সেখানে বৃদ্ধের অপেক্ষায় দাঁড়িয়ে রইলেন। কিছু সময় পরে বৃদ্ধ এক বোতল পানি জাতীয় ঔষধ এবং মাংস জাতীয় এক প্রকার ঔষধ নিয়ে হাজির হলো। বৃদ্ধ রহিমার হাতে বোতল তুলে দিয়ে বলল, এই